নমস্কার বন্ধুরা। শুক্রবার নিম্নচাপ অতি গভীর হলে তা ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে, আর সেই ঝড়ের অভিমুখ হতে পারে উত্তর পূর্ব দিকে। ফলে তোলপাড় হতে পারে সুন্দরবন সহ রাজ্যের একাংশ। আগামী 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় রিমেল তার অভিমুখ হবে উত্তর পূর্ব দিকে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামী শুক্রবারের আগে সমুদ্র থেকে উপকূলবর্তী এলাকায় ফিরে আসার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার চাষিভাইদের জন্য থাকছে বিশেষ সতর্কতা। একটানা ঝড় বৃষ্টি বৃদ্ধির ফলে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। আজ সকাল থেকেই গরম, অস্বস্তি আর মেঘলা বাড়লে সেই অস্বস্তি একেবারে চরম পর্যায়ে। আজ রাত্রি থেকেই ঝড় বৃষ্টির শুরু। ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকবে, বজ্রপাতের আশঙ্কা। শনিবার ও রবিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা উপকূলে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের সতর্কতা। শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলের 2 জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বাতাস বইবে। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টি বাড়বে মালদহ ও দিনাজপুরে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি চরমে। পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার শুধুমাত্র মালদহ ও দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলায় ঝড় বৃষ্টি নাই বললেই চলে। কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির পূর্বাভাস। উইকেন্ডে ঝড় বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা। শুক্রবার থেকে হাওয়া বদল হবে। শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59 থেকে 89% মধ্যে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি তামিলনাড়ু, পুদুচেরি সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরালা, মাহে ও কর্ণাটকে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 121 মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। এছাড়া দেশের কিছু জেলায় হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে। বুধবারের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সময় রংপুর ও রাজশাহী বিভাগে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 22শে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সারা রাতভর আবহাওয়া কেমন থাকছে। কোথায় কোথায় কালবৈশাখী, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে এবং আগামী 23শে মে, 24শে মে, 25শে মে, 26শে মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কোথায় ভারী বৃষ্টিপাত, কোথায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথায় বজ্র বৃষ্টিপাত ও কোথায় বজ্রপাতের গুরুম গুরুম বিকট শব্দের সতর্কতা রয়েছে। সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনার এলাকায় বৃষ্টিপাত পাচ্ছেন কিনা জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আজ 22শে মে আবহাওয়া কেমন থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি ওয়েন্ডি লাইভ স্ক্রিনে। আজ সাধারণত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে। তার প্রধান কারণ আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তই কিন্তু নিম্নচাপ সৃষ্টি করে গভীর নিম্নচাপের ফলে কিন্তু আকার নেবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমালে। এই ঘূর্ণিঝড় রিমাল সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের 24 পরগনা লাগোয়া সুন্দরবন অঞ্চলে, সঙ্গে বাংলাদেশের বরিশাল, খুলনা, কক্সবাজার, টেকনাফ এই উপকূলবর্তী এলাকায় আঘাত আনতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে সেই মুহূর্তে কিন্তু বায়ুর গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত, যার ফলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আগে ভাগেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। মৎস্যজীবী থেকে কৃষি ভাইদেরকে কিন্তু সকলের জন্যই বিশেষ সতর্কতা জারি করেছে। এবং এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু আবহাওয়াবিদরা অনুমান করছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী লাগোয়া অঞ্চলে কিন্তু বিশেষ ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। এবং ক্ষয়ক্ষতির সঙ্গে কিন্তু আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং বায়ুর গতিবেগ 100 থেকে 130 কিলোমিটার এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু থাকতে হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের
উপকূলবর্তী এলাকা সহ একাধিক জেলার বাসিন্দাদেরকে। তার জন্য আপনারা সতর্ক থাকুন, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব আজ 22শে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বজ্র বিদ্যুতের গুরুম গুরুম বিকট শব্দের সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মালদাহ, বাংলাদেশের রাজশাহী, বাংলাদেশের মহাদেবপুর, বালুরঘাট, ধুলিয়ান, নলহাটি, আজিমগঞ্জ, জঙ্গিপুর, অমরপাড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা, বাংলাদেশের ভেড়ামারা, লালপুর, পটুয়া, রাজশাহী। সেই সঙ্গে যদি আমরা একটু জুম ইন করি তাহলে নদিয়ার করিমপুর, জঙ্গিপুর, ডোমকুল, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, পলাশী, মুড়াগাছা, চাপড়া, পটুয়াখালী, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাগলপুর, আসারগঞ্জ, ব্যাংকা, মহকুমা, গোড্ডা, বারহাইটি, এই জায়গাগুলিতে কিন্তু আজ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। তাহলে বাংলাদেশের কিন্তু এই অঞ্চলগুলিকে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বারখাদা, ভেড়ামারা, বামুন্দি, মেহেরপুর, আলমডাঙ্গা, এই অঞ্চলগুলিতে কিন্তু আজ বজ্র বিদ্যুতের কিন্তু বিশেষ সতর্কতা থাকছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব যে আজ রাত্রে এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব। বাংলাদেশের ডুমুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, পাবদা, লালপুর, পটুয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পরশা, বালুরঘাট, পঞ্চডিহি, পাতনিতলা, অকেলপুর, আদমদিঘি, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি আজ কিন্তু পশ্চিমবঙ্গের আদিনা, মালদাহ, হবিপুর, সুজাপুর, ফারাক্কা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ধুলিয়ান, জঙ্গিপুর, নবাবগঞ্জ, তাছাড়া আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকুল, করিমপুর, বেলডাঙ্গা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তেহট্ট, পলাশী, কৃষ্ণনগর, রামপুরহাট, অমরপাড়া, একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত, আজ কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে যাই, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু আজ দেখতে পাচ্ছি সেই রকম ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। হালকা ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজমান কিন্তু আজ থাকবে। তবে রাত্রের দিকে কিন্তু জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, তাছাড়া মোটামুটি আজ রাতের দিকে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট, কুমিল্লা, এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশে আজ রাতের দিকে কিন্তু সেই রকম ঝড় বৃষ্টি হবে না। বাংলাদেশের আজ মোটামুটি, তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা, অমরপাড়া, অ্যাম্বাসা, মৌলভীবাজার, শিলাহাট, শিলচর, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজ রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দিনাজপুর, ধূপগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া বন্ধুরা, আমরা দেখে নেব যে আগামীকাল 23শে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আগামীকাল আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, তাহলে দেখতে পাবো যে উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বজায় রয়েছে। তাছাড়া মালদাহ, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চাকুলিয়া, খড়দহ, নদিয়ার, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বসিরহাট, মেদিনীপুর, হাওড়া, এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আগামীকাল সারাদিন কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, সঙ্গে মেঘলা আবহাওয়া এবং সময়ে সঙ্গে সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, রাজীবপুর, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট, এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া বাংলাদেশে সবচেয়ে ভারী বৃষ্টিপাত আমরা যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উপকূলবর্তী জায়গা ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ফালাকাটা উপজেলা, চিত্তাগং, চাকারিয়া, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাছাড়া বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। তো আমরা এবার দেখে নেব 24শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। আমরা যদি 24শে মে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে কিন্তু উপকূলবর্তী জায়গাগুলিতে আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি বাংলাদেশের লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, শ্যামনগর, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, জয়নগর, মাঝিপুর, গজবা, মাথাবাড়িয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24শে মে শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু 24শে মে উপকূলবর্তী জায়গাগুলো বাদ দিয়ে কিন্তু মোটামুটি মেঘলা আবহাওয়ার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি, অসম, ত্রিপুরা, শিলং, ত্রিপুরা, আইজল, মণিপুর, ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, শিলাহাট, ময়মনসিংহ, লকাই, কিশোরগঞ্জ, মডার্ন, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কাপাসিয়া এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে 24শে মে দেখতে পাবো সেরকম ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, দমকা হাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে 25শে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা 25শে মে শুরু হতেই কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট, রাজশাহী, মেহেরপুর, খুলনা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লকাই, কাপাসিয়া, কুমিল্লা, আগরতলা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, শাইলকুপা, পাবনা, ফরিদপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25শে মে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে বা বেশি পরিমাণে দেখা যাবে। তাছাড়া বাংলাদেশের রংপুর, কলাই, রাজশাহী, তুরা এই জায়গাগুলিতে কিন্তু আগামী 25শে মে অতটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে না। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জেলার দিকে যদি আমরা যাই, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু লাল সতর্কতা থাকছে। এইসব জায়গায় কিন্তু এই উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু 25শে মে বায়ুর গতিবেগ থাকবে কিন্তু 100 কিলোমিটারের আশেপাশে, যার জন্য কিন্তু আগেভাগে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও কলকাতা সহ সমস্ত জায়গাতেই মেঘলা আবহাওয়া থাকবে এবং ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া মোটামুটি 25শে মে আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গের 5 জেলা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কোথাও কিন্তু সেই রকম অতিরিক্ত ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জায়গার নাম উল্লেখ করে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।